আবার একটা বসন্তকাল আমরা অলরেডি পা দিয়ে দিয়েছি। এই একটা বসন্ত দেখি দেখি করে এগিয়ে চলেছে। বন্ধুগণ, এই বসন্তকালে যে বসন্তের ছোঁয়া, সেই বসন্তের ছোঁয়া আমরা অন প্যাসিভের তরফ থেকে কতটা পাই তার দিকে উন্মুখ হয়ে রয়েছি। তবে এখন অবশ্যই ফাউন্ডার মেম্বারদের মধ্যে কিছুটা যে ভাটার সৃষ্টি হয়েছে, সেই ভাটা কতদিন থাকবে সেটা অবশ্য সময়ের সাপেক্ষ। আর এই ভাটা কাটিয়ে কবে আবারও নতুন করে অন প্যাসিভের যে জোয়ার, সেই জোয়ার আসবে প্রত্যেকটা ফাউন্ডার মেম্বারদের মধ্যে, সেই জোয়ার সৃষ্টি করবে যে 2024 সালে অন প্যাসিভের ফাউন্ডারদের মধ্যে যে একটা নতুনত্ব ও সৃষ্টি হয়েছিল, নতুন একটা কি হয় একটা রব তৈরি হয়েছিল, সেই রবটা কি আবারও হতে চলেছে। লাস্ট দিন যে রেড স্যার অ্যান্ড মার্টিন স্যার ওয়েবনারে যেসব ইঙ্গিত তাঁরা দিয়ে যাচ্ছেন, সেই ইঙ্গিত কি সত্যি বাস্তবায়িত হতে চলেছে, এটা আমরা প্রত্যেকের কাছে সেটা জিজ্ঞাস্য বিষয় হয়েছে। কারণ অন প্যাসিভের মেম্বাররা অবশ্যই সেই খবরাখবরের দিকে চোখ রাখছে। তবে চোখ রাখতে রাখতে আরও একটা জিনিস স্পষ্ট, যে প্রত্যেকেরই উৎকণ্ঠায় আছে যে মিস্টার সিইও স্যার কখন আসবেন আর তার কাছ থেকে কিছু শুনতে চান। অর্থাৎ তিনি যে বক্তব্য রাখবেন, যে আপেলসের কথা বলবে সেটাই নয়, যে অন প্যাসিভের বর্তমান যে পরিস্থিতি কীরকম পরিস্থিতির মধ্যে মিস্টার সিইও এখন সময় কাটাচ্ছেন, সেটাও একটা অবশ্যই বিষয়। যে তিনি যে সমস্ত বাস্তবে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, সেই সব চ্যালেঞ্জে কি কমেছে না, সেই চ্যালেঞ্জ এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে না। প্রত্যেকটা ফাউন্ডার মেম্বাররা অবশ্যই সেটা নিয়ে উৎকণ্ঠা। কারণ এই যদি আগের মতো যে চ্যালেঞ্জ চলতে থাকে, তাহলে অন প্যাসিভের গতি প্রকৃতি কীরকম হবে, আগামী দিনে অন প্যাসিভ আমাদের কাছে কোনভাবে কী রূপে আমাদের সাথে সাক্ষাৎ করবেন, সেটা অবশ্যই প্রত্যেকটা ফাউন্ডার মেম্বাররা এখন সময়ের সাথে সাথে এগিয়ে চলেছে। সময় যত পরিবর্তন হচ্ছে, তাদের মধ্যে অনেক পরিবর্তন ঘটতে চলেছে। অবশ্যই এই পরিবর্তনে বলতে হয় যে সেটা বাস্তবিক দিক থেকে দেখতে গেলে প্রত্যেকটা ফাউন্ডার মেম্বারদের যারা আজকে এই অন প্যাসিভে এর সাথে জড়িত, অবশ্যই তারা মর্মে উপলব্ধি করছেন যে অন প্যাসিভের বাস্তবায়িত অন প্যাসিভ 2023 সালে যে পথ চলা শুরু করে দিয়েছিল, অর্থাৎ অন প্যাসিভের যে একটার পর একটা প্রোডাক্ট মার্কেটে আসতে এসেছিল একের পর এক 2023-এ, সেই প্রোডাক্টগুলি একের পর এক কীভাবে মার্কেটের মধ্যে প্রভাব বিস্তার করেছিল, সেই প্রভাবিত অবস্থা আবার কবে শুরু হবে, সেটা অবশ্যই প্রত্যেকটা ফাউন্ডার মেম্বারদের কাছে আজকে জিজ্ঞাসা হয়েছে। কারণ অন প্যাসিভ থেকে আপেলস আসাটাই বিষয় নয়, তার থেকেও বিষয় হচ্ছে অন প্যাসিভের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো যেভাবে মার্কেটের প্রভাব বিস্তার করছে, সেই প্রভাব বিস্তারিতটা আবারও কিভাবে আমরা দেখতে পাবো, কিভাবে সেই দিকি পায়ে অন প্যাসিভ আবারও নিজের স্বমহিমায় ফিরে আসবে, সেটা প্রত্যেকেই দেখতে চান। শুধু আপেলস না, আপেলস তো সেটা তো আগেই বলা হয়েছে, আপেলস তো এটা আপেক্ষিক বিষয়। এখন বিষয় হচ্ছে প্রোডাক্ট একের পর এক যে প্রোডাক্ট যেভাবে মার্কেটের মধ্যে প্রভাব বিস্তারিত করবে, তার কি কৌশল, অবশ্যই সেই কৌশল মিস্টার সিইওর তরফ থেকে আমরা পাবো। আমরা যে কাজ, সে কাজ মিস্টার সিইও তিনি 2024-এ যে জানুয়ারি মাসের শেষের দিকে যেভাবে ফাউন্ডার মেম্বারদের মধ্যে একটা পুরো সম্পূর্ণরূপে কী হয় রব তৈরি হয়ে গিয়েছিল, সেই রবটা কিন্তু এখনও চলতে চলেছে। অর্থাৎ যদি আমরা খ্রিস স্যার আর মার্টিন স্যারের যে বক্তব্য, সেই বক্তব্য যদি আমরা তুলে ধরি, সেই বক্তব্য ওর পরিপ্রেক্ষিতে আমরা যদি বলতে চাই, তাহলে আমাদের কাছে সেই যে একটা নতুন আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু আমাদের কাছে আসতে আবারও চলেছে। হ্যাঁ বন্ধুগণ, আর এটা যদি সত্যি বাস্তবায়িত হয়, অন প্যাসিভের যে সমস্ত ফাউন্ডার মেম্বাররা তাদের মধ্যে যে নিজেদের যে আসছে অন প্যাসিভ নিয়ে তাদের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার মধ্যে যে ভাটা তৈরি হয়েছিল, সেই ভাটা আবারও নতুন করে জোয়ারের সৃষ্টি করবে, নতুন করে তারা নিজেদের মধ্যে আবারও আশার বুক বাঁধতে থাকবে। অবশ্যই এটা নিরাশা ঠিক না, নিরাশা বললে ভুল হবে। কারণ অন প্যাসিভ একটা অনগোয়িং অর্গানাইজেশন, সেই অনগোয়িং অর্গানাইজেশন প্রতিটা মুহূর্তে প্রতিটা ধাপে ধাপে একের পর এক বাধার সম্মুখীন হচ্ছে। সেই বাধার সম্মুখীন মিস্টার সিইও স্যার তিনি
সামনে থেকে সেটাকে প্রতিহত করছেন, সামনে থেকে সেই চ্যালেঞ্জকে তিনি গ্রহণ করছেন এবং সেই চ্যালেঞ্জের মোকাবিলা করছেন। যারা ব্যাক অফিসে আছে অর্থাৎ টেকনিক্যাল টিমে যারা কাজ করছেন তারা তাকে সম্পূর্ণরূপে সাথ দিচ্ছে। শুধু টেকনিক্যাল টিম কেন, এছাড়াও যে মার্কেটিং টিম আছে তারাও সম্পূর্ণরূপে মিস্টার সিইওকে সাথ দিয়ে এগিয়ে নিয়ে চলেছে। হ্যাঁ, মিস্টার সিইও স্যার অবশ্যই আমাদের কাছে আসবেন, তিনি আমাদেরকে সব কিছুই জানাবেন এবং তিনি কিভাবে এই মুহূর্তে আছেন, কিভাবে তিনি তার বাস্তবিক কোনো রকম কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে কিনা বা সেই চ্যালেঞ্জ সম্মুখীন হলে কিভাবে তিনি সমাধান করছেন, আমরা আশা করব মিস্টার স্যার আমাদের কাছে সেই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করবেন। কারণ আমরা প্রত্যেকটা ফাউন্ডার মেম্বার যারা আছে তারা শুধু অনপ্যাসিভের আপেলসের দিকেই লক্ষ্য নয়, অনপ্যাসিভের যে বর্তমান পরিস্থিতি সেই বর্তমান পরিস্থিতিও সত্যি তারা উদ্বিগ্ন। কারণ এইভাবে অনপ্যাসিভের অনগোয়িং অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশন কীভাবে বাস্তবে কীভাবে আবারও ত্রাহি রব তৈরি করে দেবে প্রত্যেকটা, শুধু অনপ্যাসিভ কেন, অনপ্যাসিভ ছাড়াও যে সমস্ত আরও অর্গানাইজেশান আছে, অনেক অর্গানাইজেশান আছে যারা অনপ্যাসিভের যে কাজ সে কাজ থেকে তারা নিজেদেরকেও আপডেট করছেন এবং আগামী দিনে অনপ্যাসিভের যে সমস্ত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা দেখে তারা কিভাবে নিজেদেরকে আরও আপডেট করছে সেটা অবশ্যই একটা চ্যালেঞ্জের সম্মুখীন। কারণ শুধু অনপ্যাসিভ যে মার্কেটে আসবে সেটা ফাউন্ডার মেম্বারদের এটা একটা বিষয় নয়, এটা পুরো বিশ্বের প্রতিটি অর্গানাইজেশনের একটা বিশাল বড় জিনিস, একটা বিশাল তারা চ্যালেঞ্জের সম্মুখীন। যে অনপ্যাসিভ অর্গানাইজেশন যখন মার্কেটে চলে আসছে সেই অর্গানাইজেশনের যে সমস্ত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের সঙ্গে খাপ খাইয়ে তারা নিজেদের প্রোডাক্টগুলোকে কিভাবে আপডেট করবে সেই বিষয়টাও নিয়েও অবশ্যই আমার মনে হয় প্রত্যেকটা অর্গানাইজেশন চিন্তিত। তা যদি না হয় আজকে প্রতিটা অর্গানাইজেশন এআই নিয়ে আসছে কী করে, এআই নিয়ে তারা চিন্তাভাবনা করছেন কী করে। অবশ্যই তারা এআই নিয়ে চিন্তাভাবনা করছেন, কারণ আপনি যদি ইন্টারনেট ঘেঁটে দেখেন, আপনি যদি ইন্টারনেটে যে সমস্ত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের দিকে যে লক্ষ্য রাখেন, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তারা এআইকে নিয়ে চলে আসছে। অর্থাৎ এআই একটা যে কম্পিটিটিভ মার্কেট তৈরি করতে চলেছে সেটা কিন্তু একদম সম্পূর্ণরূপে পরিষ্কার। প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে একের পর এক প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু যে কম্পিটিশন চলছে সেটা কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। আপনি যদি একটু ভালো করে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা আপনি যদি সোশ্যাল মিডিয়া ধরি সেই সব সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হয়ে গেছে। অর্থাৎ অ্যাপ্লিকেশান করে দিয়েছে তারা। সেটা আপনি যে সোশ্যাল মিডিয়া বলতে যদি আপনি হোয়াটসঅ্যাপ দেখেন সেখানেও চলে এসেছে, আপনি যদি ফেসবুক দেখেন সেখানেও কিন্তু এআই অ্যাপ্লিকেশন করে দিয়েছে। অর্থাৎ অনপ্যাসিভ যেন বিশ্বের প্রতিটা অর্গানাইজেশনকে নাড়িয়ে দিয়েছে যে না, আপনাদের এই যে বাস্তব যে চিরাচরিত প্রথা, সেই চিরাচরিত প্রথায় কিন্তু বিজনেস করা সম্ভব নয়। সেটা অনপ্যাসিভ যে নাড়াটা দিয়েছে তাতেই তারা প্রত্যেকটা অর্গানাইজেশন কিন্তু অনপ্যাসিভ এর যে কনসেপ্ট সেই কনসেপ্টের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলার চেষ্টা করতে। আর আগামী দিনে আরও যে নতুন আসতে চলেছে প্রোডাক্ট, সবে তো মাত্র একটা প্রোডাক্ট দিয়েছে, তাতেই পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে যে কি হবে, এরা যেই কাজ করতে চলেছে সেই কাজের সাথে তারা কিভাবে বাস্তবে খাপ খাইয়ে নেবে তার জন্য তারা কম্পিটিশন তৈরি করে নিয়েছে। বন্ধুগণ, একের পর এক যদি প্রত্যেকটা প্রোডাক্ট যদি চলে আসে মার্কেটে, তাহলে প্রতিটা অর্গানাইজেশনের মধ্যে একটা ভাটার সৃষ্টি হয়ে যাবে। অর্থাৎ তারা যে অনপ্যাসিভ প্রোডাক্টের সাথে খাপ খাইয়ে কীভাবে নিজেদের প্রোডাক্টগুলিকে তৈরি করবে সেদিকে কিন্তু তারা এখন মনোনিবেশ করে দিয়েছে একবারে সম্পূর্ণরূপে, এটা বলা যায়। কারণ অনপ্যাসিভের প্রোডাক্ট যে প্রত্যেকটা অর্গানাইজেশনকে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে এটা আর বলার কথা রাখে না। বন্ধুগণ, সর্বশেষে বলি যে অর্গানাইজেশন অর্থাৎ অনপ্যাসিভ অর্গানাইজেশানে মিস্টার সিইও স্যার অবশ্যই এগিয়ে চলেছে, আর তার সাথে আমরাও তাকে সাথ দিয়ে চলেছি। আপনি এগিয়ে চলুন, অবশ্যই আমরা সাকসেস পাবো। উই ইন ইট অ্যান্ড উইন ইট।